বন্ধুরা, আজকে আমি একটা সিলেটি ভাষা দিয়ে আজকে ভিডিওটা বানাইলাম। তো সিলেটি ভাষা দিয়ে ভিডিও বানানোর কারণ আছে, এটা কারণটা আপনারা পরে বুঝবা। তো বন্ধুগণ, আজকে থেকে 4-5 দিন আগের একটা ঘটনা। আমরা পাতানন্দির রাজারগাঁওর পরের যেটা গ্রাম নালগাঁও, এবং নালগাঁওর পরের যেটা গ্রাম হলো মামবাড়ি। তো সেইখান থেকে মামবাড়ি থেকে 4জন মুসলিম ছেলে, তারা কি তারপরে তারা কোনো কারণে তারা গরু হারাই গেছে, ঠিক আছে, এইটা নিয়ে তারা রাত্রে তারা 4জন মানুষ গরু খোঁজার লিগে তারা বাইরেছে। আর সামনেই তারা গ্রামের লাগা যেটা গ্রাম নালুগাঁও, যেখানে ঘটনাটা ঘটছে, ওই গ্রামে গিয়া তারা যখন গরু খোঁজাখুঁজি যখন করছে, তো খোঁজাখুঁজি করার সময় সেখানে মানুষরা এই 4জন মুসলিম যুবকরে তারা চোর ভাবিয়া তারা অনেক এখানে মারধর করছে। আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবা। তো সম্পূর্ণ বিষয়টা এটা আজকে আমি আপনারা সবাই বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করার আগে আমি সঞ্জীব সিনহা, আমি স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহার জার্নি আর ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো বন্ধুগণ, আর বেশি দেরি করিয়েন না, চলুন দেখি আসল বিষয়টা কি জানার চেষ্টা করি। আগে ভিডিওটা দেখি, তারপরে এই ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক। তো আপনারা সবাই দেখতে পাররা যে এখানে মানে একটা যে ঘটনা ঘটছে আজকে থেকে 5 দিন আগে নালুগাঁও, নালুগাঁও গ্রামের মধ্যে এরকম মুসলিম যুবকরা এরকম খুব মারধর করা হয়েছে, ঠিক আছে। তো আমি একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একজন ছেলে মানুষ, আমি একজন, ঠিক আছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের আমি একজন মানুষ। তো এই যেগুলা এখন এই যে আজকের যেটা ভিডিও, যেটা প্রতিবেদন, এটার মধ্যে আপনারা আমি এটা বোঝানোর এটা চেষ্টা করি, আর বা এটা চেষ্টা করলাম যে এই যে ঘটনা ঘটলো এইটার মধ্যে দুই পক্ষের এখানে ভুল আছে। এটা কিরকম এটা আমি বোঝানোর চেষ্টা করবো। যারা মুসলিম ছেলেরা যারা রাত্রে যারা আইছিল তারারও ভুল আছে, আর যারা মণিপুরী যারা মানুষ যারা আছে তারারও ভুল আছে, ঠিক আছে। প্রথম আমি পয়েন্টটা ধরলাম যে এখানে মুসলিম যারা ছেলে 4জন যারা যুবক আইছে, তারা হওয়ার পরে এখানে কি তা করছে, তারা, হ্যাঁ আমি মানছি তারা গরু চুরিছে, তারা কোনো কারণে তারা গরু কেউ চুরি করে নিছে, তারা রাত্রে খুঁজাত বেরিয়েছে, ভালো কথা, এটা কোনো খারাপ ব্যাপার না। কিন্তু তারা একটা ভুল করছে, তারা যখন নালুগাঁও যখন গ্রামে যখন ঢুকার পরে গ্রামের মানুষরা গিয়া যে কোনো একজন এখানে স্থানীয় যারা বাসিন্দা যারা আছে তারা এখানে গিয়া কইতে লাগছিল যে কাকু বা মামা দাদা, আপনারা কি তা ওলা দেখছেন না আমরা একটা গরু খুঁজে পাইলাম না, একটু যে তারা যদি এই কথাটা যদি কইতো, তা মানুষরা মণিপুরী মানুষরা এইভাবে তারা কোনোদিন তারা এরকম মারধর করতো না বা করলো না, ঠিক আছে। তারা এই কথাটা জিজ্ঞেস না, তখন গ্রামের একজন দুজন মানুষের তারা যখন টর্চ লয়ে যখন বাড়িছে, পরে যখন দেখছে এটা কেড়ে, তখন তারা সেখান থেকে দৌড় দিছে। তো দৌড় দেওয়ার মানে কি তা হয়তো তারা ভাবছে কি তাদের এটা চুর, ঠিক আছে। তো ওই তার পিছনে পিছনে গিয়ে দৌড়ছে, দৌড়ার পরে এই 4জন যুবকরা খুব বেশি মারধর করাইছে। এটা খুবই বেশি একটি মানে খারাপ একটা বিষয়। এই ঘটনা যেটা ঘটছে এটা এখন ঘটনাটা হইতে লাগছিল না, ঠিক আছে। এটা খুবই একটি মানে মানে কষ্ট লাগার মতো একটা ভিডিও, ঠিক আছে। এখন 2 নম্বর পয়েন্ট হইলো কি তা যারা মণিপুরী মানুষ যারা আছে তারাও এইখানে মানে সম্পূর্ণভাবে তারাও দোষী হওয়ার কারণ কি তা আমি মণিপুরী হইয়া কইলাম না, আমার যেটা সত্যি আর যেটা ভুল এটা ভুল, তারাও ভুল করছে বা তারাও দোষী হওয়ার কারণটা হলো কি তা যখন এরকম মানুষ আপনারা যখন ধরার পরে মানুষ এগুলার আপনার কমসে কম তারা এখানে 2-3 থাপ্পড় দিয়া বা কিছু মারামারি থাপ্পড় পড় দিয়া তারা বান্ধে রাখতে লাগছিল, এবং প্রশাসনের কাছে গিয়া সেটা গিয়া তারা জানাইতে লাগছিল যে এরকম আমরা মানুষ 4জন ধরছি, আপনারা অতি সত্তর আইন এটা একটু ব্যবস্থা করেন। কিন্তু তারা এটা করছে না, তারা এটা না করে কি তা করছে, তারা নিজেই আইন হাতে নিচ্ছে। নেওয়ার পরে এই যে 4জন যুবকের খুব মারধর করে, ইভেন এয়ার গান দিয়ে পর্যন্ত ফাইটিং করে নিছে। বন্ধুগণ, এটা হয়তো খুবই একটা খারাপ লাগার একটা ব্যাপার, খুবই একটা নিন্দনীয় একটা ব্যাপার। এত কঠোর ভাবে এত কি কইতাম যে হওয়ার কিছু পাইতাম না, কিন্তু এভাবে মানুষের মারাটা উচিত হয়েছে না। এটা আমি নিজেও কইরাম, একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মানুষ হয়ে আমি কথাটা কইরাম। আমার সমাজের মানুষ যারা আছে যারা করছে এটা উচিত করছে না, এটা কিন্তু ঠিক কথা, ঠিক আছে। তো যাই হোক, এখন বর্তমানে সেই মানুষ 2জনরা নিয়ে শিলচর মেডিকেলে, এখান থেকে 4জনের থেকে 2জনের অবস্থা খুবই বেশি খারাপ। তারা এখন বর্তমানে শিলচর মেডিকেলে নিয়ে তারা অ্যাডমিট করে রাখছে, ঠিক আছে। খুবই বেশি খারাপ লাগে বন্ধুরা। তখন কথা হলো কি তা এই বিষয়টা এখানে আমি আজকে যে আমার যে প্রথম যে কইছিলাম যে সিলেটি ভাষার ভিডিও করার কারণটা কি তা, তো বন্ধুরা আপনারা দেখতে পাইছেন, আমার দেখতে পাইরা যে আমার মোবাইল স্ক্রিনের মধ্যে আমি আপনাদের
একটা জিনিস দেখাই। আমি যখন সকালবেলা যখন সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও যখন দেখতে থাকি, মানে যখন দেখছি, মানে যখন তখন সব দিয়ে ভাইরাল ভিডিও সব দিয়ে মানুষ এই নালুগড় কেসটা নিয়ে সবাই এখন আলোচনা করা খুবই সবাই রাগারাগি খুব বেশি, মানে বিভিন্ন ধরনের এখানে ট্রলিং চলতেছে। ঠিক আছে, ভালো কথা। তার মধ্যে একটা আমি ভিডিও দেখলাম, ভিডিও দেখার মধ্যে আমি সেখানে যখন কমেন্ট যখন চেক করি তখন কয়েকটা কমেন্ট আমি পাইছি, কমেন্টগুলো আমার ভালো লাগছে না বন্ধুরা। তার লিগে ঠিক আছে মানছি, আমরা মণিপুরি মানুষের কয়েকজন মানুষের মিলিয়ে এই যে মুসলিম ছেলেরা তারা খুব বেশি এখানে মারধর করছে, এটা খুব একটা খারাপ ব্যাপার। কিন্তু এর মধ্যে তারা ডাইরেক্টলি মণিপুরি সমাজের জাতের উপরে নিয়ে তারা টানাটানি করছে। তো এই প্রথমে আপনার একটা কমেন্টটা দেখুন, এখানে কি লেখছে, একজন মানুষের নাম হইল আহমেদ শরীফ। ঠিক আছে, হ্যাঁ কি লেখছে, মণিপুরি আসাম থাকার জায়গা নাই, মণিপুর বাগাও। ঠিক আছে, মানে সম্পূর্ণ জাতের উপরে এই কথাটা কর, কিন্তু এটা কিন্তু উচিত না, এটা টোটালি উচিত না। আমি এই ব্যাপারে আমি তার লোক এটা আমি মানে এই ব্যাপারে আমি তার লোক কোনো ডিসকাশন করা যেত না। কিল্লিগা যার মাথায় জ্ঞান বুদ্ধি নাই হেলোকে আলোচনা করিয়া হেলোকে ঝগড়া করিয়া কোনো লাভ নাই। আর সেকেন্ড এখানে একটা আপনার কমেন্ট দেখুন, এখানে একজন লিখছে মোহাম্মদ ফৈজুল আলম বরবুইয়া। তাই নাকি তাহলে শুন, মণিপুরি আসাম থাকি বাগাও মণিপুরে ইতা আগিয়া ফুটকি দৈন্য, এভাবে কমেন্ট পাস করে বন্ধুরা। তো কথা হইলো কি, তা ঘুষ করছে যারা, তারারে নিয়ে ট্রোলিং করো, তারারে নিয়ে কথা কো, তারারে নিয়ে গালাগালি করো, যা ইচ্ছা তোমরা করো, অসুবিধা নেই। সম্পূর্ণ সমাজে টানার কোনো দরকার আছে নি, এটা দরকার নাই না। একটা ঘটনা ঘটছে, খুবই একটি খারাপ একটা ঘটনা ঘটছে, খুবই দুঃখ লাগতেছে। আমি নিজে কইতেছি খুব বেশি খারাপ লাগছে। আমার মণিপুরি মানুষরা যারা করছে সেটাও খুব খারাপ কাজ করছে, আমি কইলাম, নিজেও কইলাম কথাটা। কিন্তু এইভাবে সমাজে টানার কোনো দরকার নাই, কোনো যুক্তি নাই। ঠিক আছে, এটা হলো কথা। তো বন্ধুরা, আমি সবার কাছে এটাও কইলাম যে এই যে যেটা ইনসিডেন্ট যেটা হয়েছে, আমার মামবাড়ির ছেলে যে যুবকরে, 4জন যুবকরে যে মারধর করাইছে আমার নালুগড় যে ছেলেরা, আমি নিজেও কইলাম যে তার প্রতি করা, এখানে যারা প্রশাসন যারা আছে তার কাছে আমি এটা রিকোয়েস্ট করিয়া তারাও মানে এটা নিয়ে ভালোভাবে করাভাবে এটা আইন হিসাবে আইন মতো মানে এটা আপনার এটা সমাধান করার চেষ্টা করবেন। যারা দোষী যারা আছেন তারা এখানে আপনারা অ্যারেস্ট করুন, তারা প্রযুক্তি শাস্তি করার দরকার। ঠিক আছে, তো বন্ধুগণ, হইল আজকের আমার বিশেষ প্রতিবেদন। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে বহুত মানুষ আমার বহুত ধরনের কমেন্ট করবা, বহুত ধরনের মানুষ আমার বহুত কিছু কইবা, খুব কোনো অসুবিধা নাই। লিগা আমি সত্য কথা হইতে কোনদিন ডরাই না, আমি সবসময় সত্যর লোক থাকার চেষ্টা করি। ঠিক আছে, তো সকাল থেকে আমার অনেক বন্ধুরা আমার শিলচার থেকে, গড়ের থেকে, আমার বহুত আগরতলার থেকে আমার বহুত মানুষ আমার ফোন করে জিজ্ঞেসে তোমরা পাতাগান্ধি হয়েছি কিতা। তো এটাও মানে, তো আমার ভিডিওটা করার কোনো ইচ্ছা আছে না, কিন্তু ভিডিওটা করার মেইন কারণ এই যে আমি কয়েকটা কমেন্ট যেগুলো দেখছি যে এটা আমার এগুলো বেশি ভালো লাগছে না, খুবই বেশি খারাপ লাগছে। একটা ঘটনা ঘটছে, তার মধ্যে সমাজে মণিপুরি যাত্রে নিয়ে এভাবে কথা কোয়াটা আমার ভালো লাগছে না। আরো বহুত এখানে কমেন্ট আছে, আমি আপনার দেখাইছি না, দেখাইলে মানে খুব বেশি খারাপ হয়ে যাবে, দেখাবার দরকার নেই, খালি দুটা কমেন্ট দেখাইছি। তো এই হলো কথা। তো বন্ধুগণ, আরেকটা হইতাম, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবা। তো আমি প্রতিনিয়ত এইভাবে ভালো ভালো ভিডিও নিয়ে আওয়ার চেষ্টা করি, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আইমু। তো আজকের জন্য আমি সঞ্জয় সিনহা সবার কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।